প্রিয় চাকরি প্রার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বাংলার তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করা হবে ধ্বনিবর্ণ ও ধ্বনির পরিবর্তন থেকে আসা বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যেখান থেকে আপনারা ৮০ থেকে ৮৫% প্রশ্ন প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় কমন পাবেন। তাই ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে মনোসহকারে করুন। আমি আজকের ক্লাসটি ইন ডিটেলস প্রশ্নসমূহ ব্যাখ্যা সহ আলোচনা করে দিব। আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে ধ্বনিবর্ণ ও ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমরা একটু জানি ধ্বনি কি। মনে রাখবেন, ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিঃসৃত আওয়াজ। মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। তার মানে আপনারা বুঝতেছেন যে ধ্বনি দেখা যায় না, তার মানে ধ্বনি দৃশ্যমান নয়। এরপর আসেন বর্ণ। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির একটি লিখিত রূপ। আপনি যেটা মুখ থেকে বলবেন ওইটা যদি লেখেন তাহলে সেটা বর্ণে রূপান্তর হবে। আশা করি ধ্বনি ও বর্ণের সূক্ষ্ম পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। এবারে আসুন আমরা প্রশ্নগুলো সলভ করি। দেখুন, ১ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বর্ণ কি? বর্ণ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। অন্যদিকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। এখান থেকে মনে রাখবেন মোট বর্ণ হচ্ছে 50টি, যেখানে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি এবং পূর্ণমাত্রা হচ্ছে 32টি। তাহলে এই 10, 8 এবং 32 মোট যোগফল হবে 50টি। তাহলে বর্ণ মোট 50টি। দন্তবর্ণ কোনগুলো? দন্তবর্ণ হচ্ছে ত, থ, আরুভঙ্গ দ এবং কান্দেবাড়ি দ। নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য বর্ণ হচ্ছে উ, নিয় এবং মূর্ধন্য। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? মনে রাখবেন বাংলা বর্ণমালায় ব আছে 1টি। অষ্টবর্ণ কোনগুলো? অষ্টবর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ম। অষ্টবর্ণ আইডেন্টিফাই করা খুবই সহজ। আপনি যখন উচ্চারণ করবেন তখন দুই ঠোঁটের সাথে মিলিত হবে। দুই ঠোঁট যখন মিলিত হবে তখন বুঝবেন সেটা অষ্টবর্ণ। যেমন প, ফ, ব, ভ, ম। এরপরে দেখুন বলা হচ্ছে ধ্বনির পরিবর্তন কত প্রকার? মনে রাখবেন ধ্বনির পরিবর্তন হচ্ছে 3 প্রকার। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? মূল স্বরধ্বনি নয় হচ্ছে ওই এবং ও। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? আমরা এটি বলেছিলাম যে ধ্বনি দৃশ্যমান না। ধ্বনি তো দৃশ্যমান না, তাহলে উত্তর এখানে বলা হচ্ছে সঠিক নয়। তাহলে উত্তর হবে ধ্বনি দৃশ্যমান, এটি ভুল। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, অধিক এবং বেশি চাপ পড়ে, সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং বড় ঝ। কোনটি আদি স্বরাগম? এবারে আসুন ধ্বনি পরিবর্তনের যে পরিবর্তনগুলা বলা হচ্ছে আদি স্বরাগম কোনটি? আদি স্বরাগম মানে হচ্ছে শুরুতে স্বরের আগমন হবে। স্বর মানে কি? স্বর মানে হচ্ছে স্বরে অ, স্বরে আ, রস্য ই। এই যে স্বরবর্ণগুলা এগুলো আগমন ঘটবে। তাহলে আদি স্বরাগম দেখুন স্ত্রী, এখান থেকে হচ্ছে স্ত্রী, তার মানে এই যে শুরুতে রস্য ই আছে, তাহলে এটা হচ্ছে স্বরধ্বনি। তাহলে উত্তর হচ্ছে আদি স্বরাগম স্ত্রী গ্রেটার দ্যান স্ত্রী। অপিনীতির উদাহরণ কোনটি? অপিনীতি মানে রস্যই রস্যু বা জফলা যে কোনো একটা আসবে। যেমন আইস, দেখুন এখানে রস্যই আছে, তাহলে উত্তর হচ্ছে আইস। কোনটি অপিনীতির উদাহরণ? এটা আমরা দেখলাম যে আইস। কোনটি মূল স্বরধ্বনি নয়? ও, এটি মূল স্বরধ্বনি নয়। আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে মূল স্বরধ্বনি নয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওই। তাহলে ওই এটিও মূল স্বরধ্বনি নয়।
কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? মধ্য স্বরলোপ মানে মাঝে স্বর লোপ পাবে বা স্বরধ্বনি লোপ পাবে, যেমন গামছা, গামছা থেকে গামছা। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলিকে বলা হয় বাকযন্ত্র। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে বলা হয় ওষ্ঠধ্বনি। আমরা এটা দেখেছিলাম। শরীর ও শরীর কোন ধরনের পরিবর্তন? দেখুন, দুটা সমবর্ণের একটার পরিবর্তন, তাহলে দুটি সমবর্ণের যদি একটার পরিবর্তন হয় তাহলে সেটা হবে বিষমী ভবন। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে দুইটা বর্ণ এর জায়গা বদল করবে, যেমন লাপ, এই জায়গা বদল করেছে কি ফাল, তাহলে উত্তর হচ্ছে লাপ এবং ফাল। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? যৌগিক স্বরধ্বনি হচ্ছে ও। নিচের কোনটি সঠিক? এখানে যুক্তবর্ণ দেখানো হচ্ছে, সঠিক যুক্তবর্ণ হচ্ছে এটা। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে বলা হয় সম্মুখ্য স্বরধ্বনি। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে অপশন ঘ, হ্রস্বই, বর্গের জ, নিয় এবং অন্তস্থীয়, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বর। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ হচ্ছে স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত। উপরের সব কয়টি? উ, নিয় এবং মূর্ধন্য। ধারার পরবর্তী অক্ষর কি হবে? ধারার পরবর্তী অক্ষর হবে দন্তন্য। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে স্বরেয়া। মনে রাখবেন, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টা। কয়টা? 60টা। তাহলে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? 60টি। অন্যদিকে বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। তার মানে মোট ধ্বনি কতটি? বাংলা ভাষায় মোট ধ্বনি হচ্ছে 30টি। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমরা এটা দেখেছিলাম যে ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। অন্যদিকে স্বরধ্বনির ব্যঞ্জন রূপকে বলা হয়, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। মানবদের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ। বাংলা ব্যঞ্জন বর্ণ মালায় ম অক্ষরটি পূর্বের পঞ্চম অক্ষরটি কি? বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি হচ্ছে দন্তন্য। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কতটি? আমরা এটাকে দেখেছিলাম যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। যদি বলা হয় মৌলিক ব্যঞ্জনধ্বনি কতটি? উত্তর হবে 30টি। আর যদি বলে বাংলা ভাষায় ব্যবহৃত মোট ধ্বনি কতটি, তাহলে মোট ধ্বনি হবে 37টি। এরপরে দেখুন একটা যুক্তবর্ণ। এই যুক্তবর্ণটা যদি ভাঙান তাহলে এটা পাবেন হয় হসন্ত যোগ ম। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ঔ কোন ধরনের স্বরধ্বনি? ঔ হচ্ছে একটি যৌগিক স্বরধ্বনি। বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস বন যোগ ধন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি। কয়টি? 8টি। অন্যদিকে পূর্ণমাত্রা হচ্ছে 32টি। মাত্রা হচ্ছে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। আর অর্ধমাত্রা কয়টি? 8টি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ক্লাসটি এ পর্যন্ত। এর পরবর্তী ধ্বনিবর্ণের বাকি অংশ পরবর্তী ক্লাসে দেওয়া হবে।